বন্ধুরা তোমাদের আগে বলে দিই কাঁকড়া ধরে কিভাবে রেসিপি করতে হয়। তো আমি আর মা ছুটে ছুটে চলে যাচ্ছিলাম, তারপরে এখানে দেখতে পেলে কাকু আর বাবা মানে কাঁকড়া ধরছিল। আর ওখানে মানে পুকুরে অন্য পুকুর থেকে অন্য পুকুরে যখন জলটা ছেঁচা হচ্ছিল তখন কাঁকড়াগুলো উপরে আসছিল। তো তারপরে মা বলছিল কোথায় কাঁকড়াগুলো দেখতে পাচ্ছিলাম না, তারপরে বাবা বলছিল ওই যে ওইখানে কাকু সেকেন্ড জাল দিয়ে কাঁকড়াগুলো ধরছিল। তো তারপরে এক জায়গায় কাঁকড়াগুলো যখন জমা হয়েছিল, মানে কত কাঁকড়া, আমাদের ওই দেখো কাঁকড়াটা কিরকম জালে বসে আছে। আর এই পুকুরটাই জানো তো আমাদের না সবসময় কাঁকড়া ধরা হতো। দেখো কতগুলো কাঁকড়া ধরা হয়েছে। তো বাবা এগুলো সব বেঁধে করে বাবা বলছে যে এগুলো বিক্রি করবো। আমি বললাম না, যে খাওয়া হবে। বলছে দুটো খাওয়া হবে, বলছে যে না, বলছে খাওয়া হবে না, এগুলো বিক্রি করলে পয়সা আসবে। বলছিল মেয়ে কাঁকড়া, তাই জন্য এগুলোর অনেক দাম। তারপরে আমি আড়ি করতে বাবা কেটে দিয়েছিল, দেখেছো কত ঘি হয়েছে। তারপরে মা কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছিল। তারপরে পেঁয়াজটা দেওয়ার সাথে সাথে আমার মা যখন পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে তখন দিয়ে দিচ্ছে আদা আর রসুন বাটা। তারপরে ওটাকে ভালো করে নেড়ে নিচ্ছিল যাতে তারপরে হলুদ দিয়ে দিয়েছে। তারপরে ভালো করে কষা করে ভেজে নিয়েছে। তারপরে কড়াইয়ে যখন রস উঠেছে তখন আলুটা দিয়ে দিয়েছিল। তারপরে এখন নাড়া হচ্ছে, তো নাড়া হয়ে যেতে এখন কাঁকড়াগুলো দিয়ে দিচ্ছে। কাঁকড়াগুলো হতে দেখেছো কত সুন্দর লাগছিল, যেন মনে হচ্ছিল যেন ওখান থেকে তুলে করে খেয়ে নিই। তারপরে নাড়ছিলাম, নাড়তে নাড়তে লবণ আর জলটা দিয়ে দিয়েছিল। তারপরে যখন ফুটছে দেখেছো কীরকম হচ্ছে। তারপরে দাদু বলছে যে সর আমি জ্বালানটা দিয়ে দিচ্ছি। তো দাদু তখন জ্বালানটা দিচ্ছিল। তো দাদুও নাড়ছিল, দাদু আবার চেখে দেখছিল যে কিরকম হয়েছে, একটুখানি দেখি। তো বন্ধুরা তোমাদের কারা কারা কাঁকড়া খেতে ভালোবাসে তো কমেন্টে জানাবে আগে, ঠিক আছে? তো তারপর দাদু আমার বোনকে ডেকে বলছে যে তুই কি কাঁকড়া খাবি কাঁকড়া? ও তখন বলছে মুখটুক ফুলিয়ে বলছে কাঁকড়া। ও তখন ও বলছিল